كلمات مؤمن على الأشكال هذا বালুচদের মারে ভয়ে কাঁপছে পাকিস্তান। পাক সেনাবাহিনীর ঘুম কেড়ে নিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মির গেরিলা যোদ্ধারা। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির আর শাহবাজ শরীফের দপ্তর থেকে যে সমস্ত খবর আসছে তা পাকিস্তানের জন্য কোনো ভয়াবহ দুঃস্বপ্নের চেয়ে কম নয়। বালুচিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করা বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ এমন এক খবর সামনে এনেছে যা শোনার পর পুরো পাকিস্তানি ফৌজের হাত পা ঠান্ডা হয়ে গেছে। বিএলএ প্রকাশ্যে দাবি করেছে তাদের কাছে 1 লাখেরও বেশি প্রশিক্ষিত গেরিলা ফাইটার প্রস্তুত রয়েছে। পাকিস্তানের পুরো সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়লেও আর কখনো বালুচিস্তানকে গোলাম বানিয়ে রাখা সম্ভব নয়। আর এটা শুধু মুখের কথা বা হাওয়ায় ভাসানো দাবি নয়। গত 8 দিনের মধ্যে বিএলএর যোদ্ধারা বালুচিস্তানের 22টি ভিন্ন ভিন্ন এলাকায় একযোগে ঘাতক হামলা চালিয়েছে। পাকিস্তানের সেনাগাড়ি থেকে শুরু করে চেকপোস্ট পর্যন্ত উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি এই হামলায় অন্তত 26 জন পাকিস্তানি সেনাকে তারা খতম করেছে। কোয়েটা, কেচ, মস্তং, বোলান এবং গোয়াদরের মতো অত্যন্ত সংবেদনশীল এলাকায় বিএলএর অপারেশন হেরফ তছনছ করে দিয়েছে পাক সেনার সমস্ত ব্যারিকেড। আইইডি বিস্ফোরণ, আচমকা হামলা বা অম্বুস এবং স্নাইপার দিয়ে বেছে বেছে আঘাত আনা হচ্ছে। পাকিস্তানি মিডিয়া যেখানে নিহতের সংখ্যা লুকোনোর চেষ্টা করছে, সেখানে বালুচিস্তানের হাসপাতালগুলোতে আহত পাকিস্তানি সেনা সদস্যদের ভিড় একেবারেই কমছে না। কিন্তু প্রশ্ন হলো, এই বিএলএ আসলে কারা? আর এই গেরিলা যুদ্ধই বা কী জিনিস যা 1 লাখ সেনার সাহায্যে পাকিস্তানের রক্তের অশ্রু ঝরাচ্ছে? বিএলএ হলো বালুচিস্তানের সবচেয়ে বড় ও আক্রমণাত্মক সশস্ত্র সংগঠন যা 1970-এর দশক থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের স্পষ্ট বক্তব্য, 1947-48 সালে পাকিস্তান প্রতারণা এবং সামরিক শক্তি প্রয়োগ করে বালুচিস্তানকে দখল করেছিল। এদের মূল রণকৌশল হলো গেরিলা ওয়ারফেয়ার, যার অর্থ সাধারণ মানুষের মধ্যে মিশে থেকে দুর্গম পাহাড় গুহাকে ঢাল বানিয়ে হামলা করা, হঠাৎ আঘাত আনো, মারাত্মক ধ্বংসযজ্ঞ চলাও আর কয়েক সেকেন্ডের মধ্যে পাহাড়ি গুহায় মিলিয়ে যাও। বিএলএর 1 লাখ ক্যাডার নেটওয়ার্কে সাধারণ নাগরিক, ছাত্র, আইনজীবী থেকে শুরু করে তাদের মজিদ ব্রিগেডের মহিলা আত্মঘাতী যোদ্ধারাও যুক্ত রয়েছেন। প্রসঙ্গত, এই আন্দোলনের পিছনে সাধারণ বালুচদের পূর্ণ সমর্থন রয়েছে এবং তারা রাস্তা ও পাহাড় উভয় জায়গাতেই লড়াই করতে পারদর্শী। সবচেয়ে বড় কথা, বিএলএ যে অস্ত্র ব্যবহার করছে তার বড় অংশই পাক সেনার থেকে ছিনিয়ে নেওয়া। এই ভয়ের কাঁপন শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ নেই, এর ঝাঁকুনি লেগেছে চীন পর্যন্ত। বালুচিস্তান প্রাকৃতিক সম্পদে ভরপুর, গ্যাস, সোনা, তামা আর খনিজের অখাত খাজানা। কিন্তু পাকিস্তান এই সম্পত্তি $62 বিলিয়ন সিপেক প্রজেক্টের নামে চীনের হাতে বেচে দিচ্ছে। চীন এখানে গোয়াদর বন্দর বানিয়ে বালুচদের নিজেদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করছে। আর সেই কারণেই বিএলএ সরাসরি চীন পাকিস্তান ইকোনমিক করিডোর ও চীনা ইঞ্জিনিয়ারদের নিশানায় নিয়েছে। বিএলএর ভয়ে এখন চীনা নাগরিকরা বালুচিস্তান ছাড়তে বাধ্য হচ্ছে এবং চীন শাহবাজ শরীফ সরকারকে চাপ দিচ্ছে যাতে চীনা সেনা গোয়াদরে নামানোর অনুমতি দেওয়া হয়। বিএলএ দাবি করেছে যে তারা বালুচিস্তানের প্রায় 85% এলাকা নিয়ন্ত্রণ করছে। এমনকি তাদের নিজস্ব জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং বালুচি ফলুস নামের নিজস্ব মুদ্রাও রয়েছে। তাদের এই লড়াই দিন দিন তীব্র হচ্ছে। 1971 সালে পূর্ব পাকিস্তানে অত্যাচার চালিয়ে যেমন বাংলাদেশ সৃষ্টি আটকে রাখা যায়নি, ঠিক তেমনই 2026 সালে এসে ইতিহাসের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বালুচিস্তানে। গ্রামীণ পাহাড়ি এলাকার প্রায় 70% জায়গা রাতে বিএলএর দখলে চলে যায়, আর পাকিস্তানি সেনারা শুধু নিজেদের সেনানিবাস বা ক্যান্টনমেন্টের 4 দেওয়ালের মধ্যেই বন্দী হয়ে পড়ছে। সেনাবহর ছাড়া তারা বাইরে বের হওয়ার সাহস পর্যন্ত পাচ্ছে না। 1 লাখ বালুচ গেরিলা যোদ্ধা সক্রিয় উপস্থিতি প্রমাণ করে যে এটা শুধু কিছু বিদ্রোহীর লড়াই নয়, এটা পুরো বালুচ জাতির এক গণ আন্দোলনে পরিণত হয়েছে। পাকিস্তান দিনের পর দিন বালুচিস্তানের সাধারণ নাগরিকদের ওপর যে আক্রমণ করেছে তারই পাল্টা এবার দিচ্ছে বালুচিস্তান। এ নিয়ে আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমনই সব রোমাঞ্চকর ভূ রাজনৈতিক খবরের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।